বোলপুরে তৃণমূলের ব্যবসায়ী বিকাশ ভকত ওরফে বিকির অফিসে যাওয়া নিয়ে এবার মুখ খুললেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ওই অফিসে যাওয়া যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল তারই। তার এই মন্তব্যকে ঘিরে বোলপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বর্গ অনুষ্ঠিত হতে চলেছে, আজ তার প্রস্তুতি চলছে। সেই প্রশিক্ষণ বর্গে আমাদের জেলার সমস্ত কার্যকর্তা, মোর্চার সমস্ত প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, এছাড়া প্রদেশের যদি কোনো কার্যকর্তা, স্টেট কাউন্সিল মেম্বার, প্রত্যেকে এই পার্টির প্রশিক্ষণ তারা কালকে নেবে। কাল থেকে 36 ঘন্টার প্রশিক্ষণ বর্গ আমাদের অনুষ্ঠিত হবে। সেই বর্গ আমাদের ভারত সেবাশ্রম সংঘের একটি আলাদা হল আছে, সেই হলে অনুষ্ঠিত হবে। প্রথমেই উদ্বোধনের সময় আপনাদেরকে আমার আহ্বান করা থাকছে। সেই প্রশিক্ষণ বর্গে পার্টির বিভিন্ন কর্মী কার্যকর্তা যারা প্রশিক্ষণ নেবেন, তারা পার্টির কি লাইন, পার্টির কি শিক্ষা, পার্টি কি কি নিয়ে চলতে হবে, কোন কোন নিয়ম মানতে হবে, সেই নিয়ে বিভিন্নভাবে 10টি বিষয়ের উপর আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া আমি নিজে থেকেই আপনাদের একটা বিষয় বলছি, অনেক যারা ভালো সাংবাদিক বন্ধু তারা হয়তো আমার একটি বিষয় ফেসবুকে দুদিন থেকে ঘুরছে, অনেকেই হয়তো জানেন, আমাকে চেনেন, আমার বিষয় আপনারা সব আপনাদের অবগত আছে। এই জন্য সব সাংবাদিক বন্ধুরা সেইটা নিয়ে বিশেষ কিছু আলোড়ন তোলেননি, কিন্তু কয়েকটি ছোট সাংবাদিক, প্রথম একটি দুটি ছোট সাংবাদিক, তারা আমাকে না জেনে বুঝে একটি ভুল তথ্য এখানে পরিবেশন করছেন এবং আমার দলেরও 2-3 জন, তারা নিজের দলের বিশেষ কোনো দায়িত্ব আছে বলে যারা জাহির করেছে বিষয়টা। এই বিষয়টি সমাজের মানুষ কিছু বোঝে না, জানে না। এমনকি আমার বাড়ি থেকেও আমার কাছে কাল ফোন এসেছিল। এটা আমি খুব মর্মাহত। পার্টি চালাতে গেলে পার্টির বিভিন্ন বিষয় বিভিন্ন সময় আলোচনা হয়। আমি এখানে বোলপুর নগরের একজন ব্যক্তি, তার নাম বিকাশ ভকত। আমি তাকে একজন ব্যবসাদার, একজন শিল্পপতি হিসাবে আমি জানি এবং তারা বীরভূম জেলায় যেহেতু কোনো আমাদের শিল্প কারখানা নেই, তারাও আন্তরিকতার সঙ্গে বীরভূমে কোনো শিল্প স্থাপনার জন্য বর্তমান আমাদের সরকারের কাছে তারা নিবেদন করেছেন এবং বলেছেন এখন শিল্প করতে গেলে বীরভূমে কোন অনুকূল শিল্প স্থাপন করলে বীরভূমের মানুষ তথা সমগ্র মানুষের ভালো হয়। একটা শিল্প করলে শিল্পপতিরই যে শুধু লাভ সেটা নয়, একটা শিল্প স্থাপনা হলে শিল্পপতির যেমন লাভ হয়, সেরকম সেই এলাকায় একটা বাজার নির্মাণ হয়, বেশ কিছু লোক রুজি রোজগার করে খাওয়ার সুযোগ পায়। সেই শিল্প কারখানাতে বেশ কিছু বেকার যুবক যুবতী তারা কর্মস্থানের সুযোগ পায় এবং সেই জেলায় যখন শিল্প হয়, বর্তমান তৃণমূল যা একটা কালচার শুরু করে দিয়ে গেছে যে একটা কিছু করতে গেলেই সেখানে নানা প্রেসার ক্রিয়েট করে সেখানে কার্ড মানি চাওয়া, টাকা চাওয়া, এটা একটা ব্যাধি বলা যায় পশ্চিমবাংলার। তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে উনি আমাকে বেশ কিছুদিন ধরে যোগাযোগ করা চেষ্টা করেছিলেন। আমি যেখানে থাকি সেখানে উনি 2 দিন গিয়েছিলেন, কিন্তু আমি না থাকার জন্য আমার সঙ্গে যোগাযোগ হয়নি। এবং যেদিন আমি ওনার কাছে গিয়েছিলাম, ওনার অফিসে, ওনার কাজের যে অফিস আছে সেই অফিস, সকলে মিলে যেটা প্রচার করার শুরু করেছে যে ওর বাড়িতে গিয়েছি, বাড়িতে না। 1 নাম্বার, ওনাকে আমি একজন ব্যবসাদার হিসাবে জানি। আমার 1.5 বছর আসা হয়ে গেল বোলপুর জেলায়, আগেও 2 বছর প্রেসিডেন্ট ছিলাম। আমি একদিনের জন্য তাকে কোনো মিছিলে কোনো মিটিংয়ে
কোনো রাজনৈতিক দলে আমি তাকে দেখিনি। এবং সত্যি কথা, পুরো বংশ পরিচয় আমার কাছে নেই, কে কি হয় কি না এতটা তো জানা সম্ভব নয়। এই হিসাবে দুদিন উনি আমার কাছে ঘুরেছিলেন। সেদিনই কলকাতা থেকে সরকারের কাছে কিছু আবেদন নিবেদন অ্যাপ্লিকেশন যেসব সিস্টেম আছে করে কলকাতাতেই কোনো শিল্পপতি হোক বা কোনো কার্যকর্তা হোক, আলোচনা হয়তো কম বেশি হয়েছে। তখন জেলায় আমি প্রেসিডেন্ট, আমার সঙ্গে কি করা যায় সেই নিয়ে একটু কোনো পরামর্শ এবং কোন শিল্প কারখানা কিভাবে করলে ভালো হবে। এবং বর্তমানে সত্যি কথা বলতে গেলে আমাদের সরকারি সহযোগিতা, আমার এখানে বীরভূম জেলাতে বোলপুর সাংগঠনিক জেলায় আমাদের সহযোগিতা, এছাড়া সেই শিল্প স্থাপনা হলে মানুষ কি কি উপকার পাবে, এই জেলার কি কি লাভ হবে, বাংলার কি কি লাভ হবে, বিভিন্ন বিষয়ে 7 মিনিট আমার সঙ্গে আলোচনা। তাতে 1 মিনিট কম হবে, তবু 1 মিনিট বেশি নয়। ওনারা যেটা বলছেন অধিক রাতে, রাত 12টায় আমি গিয়েছি, এটা সর্বৈব মিথ্যা। আমার সঙ্গে অনেকজনের দেখা হয়েছে। আমি ওই ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ, আমার সঙ্গে অফিসেই দেখা হয়েছিল। এমন একটা ভাইটাল ব্যাপার, এটা তো সবাইকে বলে যাওয়ার বিষয় নয়। আমি একটু বলেছিলাম যে ভাই আপনার ওয়ার্ডে আমি আজকে একবার যাব বিশেষ একটা কাজে। ঠিক আছে, আমার দরকার আছে কি, তোমার থাকলেও হবে, না থাকলেও হবে। এখন একটা জিনিস, কোনো প্রচার যদি হয়ে যায় তাহলে অনেক রকম বাধা বিঘ্ন আসে। ওই জন্য সিক্রেট রাখারও একটু চেষ্টা করেছিলাম। আমি 10টা 15-তে ওনার অফিসে গিয়েছি। আমি ওই 7 মিনিট থেকে বেরিয়ে এসেছি। আমার অন্য কোনো কারণ ছিল না। এবং পুরো আজকে যেমন আপনাদের কাছে আমি খোলা কেবল জামা প্যান্ট পরে আপনাদের কাছে বসেছি, ঠিক এই পোশাকেই বসেছি। এবং জাস্ট কথা বলে, আমি তখন খাওয়া দাওয়া করিনি। তিনি চাটা খাওয়ার কথা বলেছিলেন, আমি খাইনি। আমার খাওয়া দাওয়া করতে হবে, আমি চলে এসেছি। এখন এই বিষয়টি নিয়ে আমার দলের 2-1জন কার্যকর্তা ঘোলা জলে মাছ ধরার জন্য এত সুন্দরভাবে নেমেছেন, এটা খুব ব্যথার কারণ এবং খুব ভাবার বিষয় আছে। যারা এই বিষয়টা নিয়ে আপনাদের ছোট পোর্টালে হোক যেখানে হোক প্রেস বাইট দিলেন, আমি প্রশ্ন করব তাদের কি দায়িত্ব আছে। আমি 1.5 বছর ধরে আছি, কই তারিখে তো আমি কোনোদিন দেখিনি। এবং 26 সালের নির্বাচনেও 23শে এপ্রিল যে নির্বাচনের দিন, সেদিনেও তারা তৃণমূলের হয়ে লাফালাফি করে কাজ করেছে। আমাদের পাশেই তাদের ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে তারা যখন 12টার পর বিজেপির সরকার গড়বে পরিষ্কার হয়ে গেল, তখন অনেক লোক আমাদের ক্যাম্পে হাজির, আমাদের সঙ্গে গেরুয়া আবির মেখেছে, বাজারে গেরুয়া গামছাও কিনে নিয়ে গলায় ঝুলিয়ে নিয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। তো যারা যারা বলেছে আমি এই আমি ওই, একটা পার্টিতে বা যে কোনো প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানের একটা মালিক থাকে বা একটা সংস্থা থাকে, প্রতিষ্ঠানের সমস্ত কর্মচারী, প্রতিষ্ঠানের সমস্ত সহযোগীকে নিয়ে আলোচনা করে প্রতিষ্ঠানের মালিক চলে। পার্টির বিভিন্ন বিষয় বর্তমান সময়ে আপনারা জানেন, সেটা কম বেশি প্রকাশও হয়েছে। কেউ কেউ বলছে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সঙ্গে বসে জেলা পরিষদ করাবার লেগে একটা প্রচেষ্টা চলেছে। হ্যাঁ, এটা মিথ্যা নয়। বীরভূম জেলায় জেলা পরিষদে যেভাবে দুর্নীতি, যে জেলা পরিষদ দায়িত্ব নিয়ে চালিয়েছে, সেই জেলা পরিষদে যেভাবে বেনিয়ম এবং অবৈধ কাজকর্ম হয়েছে, এই নিয়ে এই জেলা পরিষদ এই ব্যক্তিকে যদি রাখা হতো তাহলে বীরভূমের যা ক্ষতি হয়েছে তার থেকে আরো ক্ষতি হয়ে যেত। এই জন্য এখানে একটা প্রচেষ্টা হয়েছে যে সেই জেলা পরিষদ কি করে আমাদের ছত্রছায়ে আসে, আমাদের মনোভাবাপন্ন লোক, আমাদের দলের নিয়ম নীতি মেনে তারা কাজ করে, কেবল কাটমানি, কেবল টাকা, যে কোনো কাজে কমিশন, এটা যেন না করে, সেরকম প্রচেষ্টা একটা হয়েছে। তা সেটা কি দলের সাধারণ কর্মী বা একটা অঞ্চল স্তরের কর্মী বা একটা মন্ডল স্তরের কর্মীর সঙ্গে আলোচনা করে করতে হয়? করতে তো হয়নি। আমরা আপনাদের মাধ্যমে খবরে দেখেছিলাম, আমার মুখ্যমন্ত্রী হওয়ার পর সম্মানীয় মুখ্যমন্ত্রী কয়েকজন বিশেষ বিশেষ তৃণমূলের নেতার সঙ্গে বসে আলোচনা করেছেন, হয়তো কোনো অফিসে, হয়তো কোনো বিধানসভায়, হয়তো বা কোথাও। এটা কি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করে গিয়েছেন?
আমরা কি কোনো জায়গায় দাবি করেছি যে আমার জেলার সাংসদের সঙ্গে কেন বসে আলোচনা করা হলো? এটা দলের সিস্টেম নয়। দল অনেক সময় অনেক অনুকূলতার সঙ্গে কাজ করতে হয়, অনেক প্রতিকূলতার সঙ্গে কাজ করতে হয়। দলের অনেক কিছু আভ্যন্তরীণ ব্যাপার থাকে। দল সেই সময় যাকে দরকার তাকে নিয়ে আলোচনা করে। স্বাভাবিক কারণে আপনারা জানেন আমাদের এখানে সেই রকম কিছু কাজ, কিছু বিষয়, বিশেষ করে শিল্প নিয়ে তিনি আমার কাছে সেদিন যেটা বলেছিলেন যে শুধু আমি নয়, আমার সঙ্গে 4-5 জন কলকাতা এবং বাইরের কয়েকজনকে নিয়ে আমরা একটা যৌথ শিল্প স্থাপন করার চেষ্টা, আমাকে যেটা উনি সাজেশন দিয়েছেন যে একটা কাপড় তৈরির কারখানা করার আমরা ইচ্ছা প্রথম স্তরে নিয়েছি। জায়গা, সেই পরিবেশ, সেখানকার পরিকাঠামো যদি ঠিক হয় তাহলে হবে, না হলে অন্য চিন্তা আমাদেরকে করতে হবে। এই শিল্প স্থাপনা করতে গেলে আপনি জেলা সভাপতি, এই জেলার যেটুকু সহযোগিতার জমির দরকার, সেখানে পরিবেশের দরকার, সরকারি কিছু সুযোগ সুবিধার দরকার, সমস্ত রকম সহযোগিতা যাতে আমাদের কাছ থেকে বা দলগত পাই বা সরকারিভাবে পাই, এবং আমরাও যাতে সেই শিল্প স্থাপনার মধ্যে আমাদেরও যাতে কিছু সুযোগ সুবিধা হয় তার কথাও কম বেশি ছোট্ট করে আলোচনা হয়েছে। এইটুকু আলোচনার মধ্যে আর কোনো কথা নেই। আমার কোনো নেতা দেখছি রবীন্দ্রনাথের জায়গা বড় বড় কবিতা লিখছেন, বড় বড় কথা লিখছেন। এই কবিতা লেখার কি মানে হয় আমি জানি না। আমি যদি একটা সিসিটিভি ক্যামেরার ছবি যদি উদ্ধার করতে পারছি তাহলে আপনাদের মাধ্যমে দেখি সেদিন আমি আবার দেবো। সেই প্রচেষ্টা আমার চলছে।